মিরিঞ্জা ভ্যালি। এই ভ্যালিটি বান্দরবান জেলার লামা উপজেলায় সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৮০০ ফুট উঁচুতে পাহাড়ের বুকে অবস্থিত একটি নতুন পর্যটন স্থান। বর্ষা সিজনে হাতের কাছ থেকে মেঘ ছুঁয়ে দেখার জন্য হাজারো পর্যটক পাড়ি জমায় এইখানে রাত্রি যাপনের জন্য রয়েছে পট হাউস, কটেজ বা ঝুম ঘর। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো রমজান মাসে এই ভ্যালিতে ভ্রমণের অভিজ্ঞতা এবং সেই সাথে ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে আপনারা কিভাবে যাবেন এবং কত টাকাই বা খরচ হবে, সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো রাইট নাও হচ্ছে আমি চকরিয়া বাস স্ট্যান্ড আছি। যারা হচ্ছে আপনার মিরিঞ্জা ভ্যালিতে যাবেন, লামা বা আলীকদম রোডে যাবেন, তারা কিন্তু এই চকরিয়া বাস স্ট্যান্ড আপনাকে নামতে হবে। আমরা হচ্ছে কক্সবাজার থেকে আসছি, 1 ঘন্টার মতো সময় লাগছে আমাদের এই চকরিয়া বাস স্ট্যান্ড আসতে। আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা কিন্তু কক্সবাজারগামী যে কোনো বাসে উঠে পড়বেন, এই চকরিয়া বাস স্ট্যান্ডে আপনাকে নামতে হবে। আর যারা হচ্ছে সরাসরি আসতে চাচ্ছেন মানে মিরিঞ্জা ভ্যালিতে, তারা কিন্তু আলীকদম রোড হয়ে 2টা গাড়ি চলাচল করে আর ঢাকা থেকে, যেটা হচ্ছে আপনার হানিফ পরিবহন এবং শ্যামলী পরিবহনে কিন্তু আপনারা সরাসরি মিরিঞ্জা বাজারে নামতে পারবেন। তো আপনারা আলীকদম বা লামা গেলে কিন্তু এই যেখান থেকে হচ্ছে আপনার টিকিট কাটতে হবে। আপনার মিরিঞ্জাতে যেতে হলে জনপ্রতি 80 টাকা দিয়ে হচ্ছে টিকিট নিতে হবে। আর যাওয়ার আগে অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে। আপনাদের ওখানে হচ্ছে সেনাবাহিনীর ওখানে হচ্ছে ভোটার আইডি কার্ডের ফটোকপি দেওয়া লাগবে আপনাদের জমা। জনপ্রতি ৮০ টাকা করে একটি চাঁদের গাড়িতে চেপে আমরা চলে গেলাম মিরিঞ্জা বাজারে। মিরিঞ্জা যাওয়ার সময় ইয়াংসা আর্মি চেকপোস্টে আপনাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি দিয়ে নাম এন্ট্রি করাতে হবে। অবশ্যই মাস্ট বি আপনারা ভোটার আইডি কার্ডের ফটোকপিটি নিয়ে যাবেন। এভরিওয়ান, তো রাইট নাও হচ্ছে আমরা মিরিঞ্জা ভ্যালিতে এসে পৌঁছাইছি। এই যে আমার হচ্ছে সামনে হচ্ছে মিরিঞ্জা ভ্যালি, এদিকে হচ্ছে আপনার এদিক দিয়ে হচ্ছে আপনার এই যে বিভিন্ন রিসোর্টের সাইনবোর্ড দেওয়া আছে, কিন্তু মারাইংসা হিল, মিরিঞ্জা টপ ভিউ পয়েন্ট। তো এদিক দিয়ে হচ্ছে আপনাদেরকে মিরিঞ্জা ভ্যালিতে উঠতে হবে। তো এখন হচ্ছে রোজার মাস হওয়ার কারণে কিন্তু এই দোকানপাটগুলো আপাতত আশেপাশে যে দোকানপাটগুলো আছে এগুলো কিন্তু বন্ধ এখন। আর এই যেখানে হচ্ছে বিভিন্ন রিসোর্টের আপনার সাইনবোর্ড দেওয়া আছে, এদিক দিয়ে হচ্ছে আপনাকে মিরিঞ্জা ভ্যালিতে উঠতে হবে। আপনারা হচ্ছে মিরিঞ্জা ভ্যালিতে এসে কিন্তু রিসোর্ট বুকিং দিতে পারেন। ঢাকার থেকে রিসোর্ট বুকিং দিয়ে আসলে কী হবে, ওরা হচ্ছে 4,000 5,000 করে আপনার যে কটেজগুলো এগুলো কিন্তু ভাড়া রাখবে, ঠিক আছে। এখানে এসে কিন্তু আপনারা রিসোর্ট নিলে কিন্তু অনেক কমে নিতে পারবেন। আপনারা ঢাকা থেকে বুকিং দিয়ে আসলে কিন্তু অনেক হাই রেঞ্জের রিসোর্ট ভাড়া রাখে। আর আপনার হচ্ছে যে ঝুমঘরগুলো আছে এগুলো কিন্তু 2,000 করে। বন্ধুরা, এখানে যেই দোকানপাটগুলো ছিল এগুলো কিন্তু এখন বন্ধ রমজান মাস হওয়ার কারণে। আর এখানে একটা দোকান আছে, এটাও কিন্তু বন্ধ। আর এদিকে একটা রিসোর্ট আছে উপরে, কুঞ্জ নামে একটা রিসোর্ট আছে, এই নাম্বার দেওয়া আছে। আপনার এই রিসোর্টে থাকলে হচ্ছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বুকিংয়ের জন্য। এই মেঘকুঞ্জ রিসোর্টের এখানে কিন্তু একটা ভিউ পয়েন্ট করা আছে অনেক সুন্দরভাবে, এখানে আপনার চাইলে ছবি তুলতে পারেন। আর এই যেখানে কিন্তু একটা পট, যে রুমটা পট হাউস বলা হয়, এটা কিন্তু অনেক সুন্দরভাবে করা আছে। আপনারা চাইলে কিন্তু পট যে রুমগুলো এখানে থাকতে পারেন না। এদিকটাতে হচ্ছে ডি ঝুরি নামে একটা রিসোর্ট আছে, এই রিসোর্টে হয়তো আপনারা থাকতে পারেন, অনেক সুন্দর কিন্তু রিসোর্টটা। একটু ভিতরে যেয়ে দেখানোর ট্রাই করি আপনাদেরকে। প্রত্যেকটা রিসোর্ট কিন্তু এখন পর্যটক নাই, একদম জনশূন্য। এই যে এখানে আপনারা উঠে ছবি টবি তুলতে পারেন এই রিসোর্টের উপরে। এই যে এখানে একটা কটেজ করা হয়েছে অনেক সুন্দর, এখানে একটা ঝুমঘরের মতো সিস্টেম করা আছে, অনেক সুন্দর থাকতে পারেন আপনারা। আর উপরে একটা ভিউ পয়েন্ট আছে, এখানে কিন্তু আপনারা চাইলে ছবি তুলতে পারেন। এখানে 2টা ঝুমঘর আছে, এখানে ঝুমঘর নাম্বার 2, এটা ঝুমঘর আপনারা থাকতে পারেন। আর এই রিসোর্টটা, এই যে এই রুমটা কিন্তু অনেক সুন্দর এই রিসোর্টের, এখানে চাইলে আপনারা বসতে পারেন। এই যে সামনে আমি যখন আরও প্রায় 1 বছর আগে আসছিলাম তখন কিন্তু এই রুমটা কিন্তু করতেছিল। এই যে সামনে এখানে কিন্তু অনেক সুন্দর করে গাছ কার্পেট দেওয়া আছে। দেন হচ্ছে এই যে রুমটা অনেক সুন্দর, কিন্তু এই রুমে আপনারা চাইলে থাকতে পারেন। এই যে এই হচ্ছে রুমটা, আপনারা এই রুমে 4 জন থাকতে পারবেন, অনেক সুন্দর কিন্তু ডেকোরেশন করা। দেন হচ্ছে 4 জন থাকার জন্য একটা রুম, অনেক সুন্দর লাইটিং করা আছে, ডেকোরেশন করা। আর এই হচ্ছে ওয়াশরুমটা, বেসিং আছে এখানে। আর এই হচ্ছে ওয়াশরুমটা আপনার হাইকমেট দেওয়া। আমরা কিন্তু উপরে উঠে পড়ছি আর কি। এখানে চাইলে আপনারা একটু শুয়ে থাকতে পারেন বা বসেও থাকতে পারেন। এই হচ্ছে উপরের ভিউ, অনেক সুন্দর, পুরো রং করা আছে। সামনে হচ্ছে আপনার ওই যে রাস্তাটা, লামা বাজারে যাওয়া যে রাস্তাটা, ওই যে এই সেই রাস্তা। আর এদিক দিয়ে হচ্ছে অনেক রিসোর্ট, অনেক কটেজ কিন্তু করা আছে।
কটেজটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেরিঞ্জা ভ্যালি রিসর্ট। সর্বপ্রথম এই পাহাড়টির দিয়ে কিন্তু এই মেরিঞ্জা ভ্যালি রিসর্টটা করা হয়েছে। তো আমরা এখন একটু মেরিঞ্জা ভ্যালি রিসর্টের ভিতরে প্রবেশ করব। তো আমরা কিন্তু এখন মেরিঞ্জা ভ্যালি রিসর্টের ভিতরে ঢুকছি। এই সামনে হচ্ছে মেরিঞ্জা ভ্যালির যে রিসিপশনটা। মেরিঞ্জা ভ্যালি যে 2টা পড রুম আছে এবং 2টা কটেজ আছে ওদের। এটার ভাড়া হচ্ছে 5,500 টাকা করে সিজন প্রাইজে। এখন যেহেতু গড় সিজন, ওর সাথে কথা বলবো আমি স্টাফ যে, ও বললো হচ্ছে আপনার লাস্ট 2500 টাকা রাখা যাবে। আমি 1500 টাকা পর্যন্ত বলছি, বাট ও দেয়নি। হচ্ছে মেরিঞ্জা ডেঞ্জার হিল নামে একটা রিসোর্ট আছে, নাম্বার দেওয়া আছে এই যে উপরে। তো এই রিসোর্টে আমরা একটু ঢুকি দেখি। এখানে কিন্তু ঝুমঘর প্লাস হচ্ছে আপনার কটেজ আছে এদিকে। বন্ধুরা, ডেঞ্জার হিল যে রিসোর্টটা আছে কটেজ নাম্বার 4, এই রিসোর্টে হচ্ছে আমরা বুকিং দিছি এইমাত্র। এখানে হচ্ছে অনেক রং করছে সুন্দর করে, এটা হয়তো আজকে করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কাঠের তৈরি। আর এখানে হচ্ছে এখন যেহেতু কারেন্ট নাই, আপনার মেরিঞ্জাতে কিন্তু কারেন্টের সুব্যবস্থা আছে, এখন কিন্তু কারেন্ট নাই। এই যে এই রুমে হচ্ছে আপনারা টোটাল 8 জন থাকতে পারবেন এই রুমটার মধ্যে। এটা কিন্তু মূলত 8 জনের জন্য এই রুমটা করা হয়েছে। এখানে একটা বেডশিট আছে, এখানে একটা তোশক বিছানো আছে। টোটাল 1 2 3 4 5 6 7 8 8 জনের জন্য এই রুমটা করা হয়েছে। আমরা টোটাল 2 জন থাকবো। তো এখানে কিন্তু এই রুমে অ্যাটাচড বাথরুম আছে এর সাথে। এই হচ্ছে বাথরুমটা, লো কমেট দেওয়া। আসসালামু আলাইকুম, আমি ডেঞ্জার হিলের একজন ম্যানেজার হিসেবে দায়িত্বে আছি। আমার 14টা রুম আছে, তার ভিতরে সবগুলোই আমার কটেজ। একটা কটেজে 8 থেকে 6 জন ইজি ঘুমাইতে পারবেন। ওইখানে থাকার ব্যবস্থা আছে, সব কিছু আছে। ওই রুমের প্রাইস হলো যে আপনার 3000 টাকা, 3500 টাকা। আমাদের মালিক পক্ষে 500 টাকা ডিসকাউন্ট দেওয়া আছে। 3000 টাকা পার পার্সন আমরা নেই। ওইখানে খাবার হলো 4 বেলা 750 টাকা পার পার্সন। 4 বেলা খাবারের সাথে দুপুর হলো সাদা ভাত, আলু ভর্তা, ডাউল, ডিম, মুরগি। বিকেলে একটা নাস্তা আছে, ডিম, কলা, ডাই কেক। রাতে হলে 1 কোয়ার্টার মুরগি, 3টা পরোটা, সাথে চচ সালাদ। পরের দিন সকালে ডিম খিচুড়ি, পার পার্সন 2 লিটার মাম পানি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা হচ্ছে গতকালকে কক্সবাজার ছিলাম, আজকে হচ্ছে আমরা লামা বান্দরবন মেরিঞ্জা ভ্যালিতে আসছি। তো আমার সামনে হচ্ছে যে পাহাড়, অনেক সুন্দর পাহাড়ের প্রকৃতি, যদিও মেঘ নেই, মানে পাহাড় আর কি, আকাশ একদম পরিষ্কার। তো এখানে হচ্ছে আমার আঙ্কেল আছে, আর এটা হচ্ছে আমাদের কটেজ। আর এখানে হচ্ছে আমরা যে ইফতার নিয়ে বসছি, এখানে কলা আছে, পেঁয়াজও আছে, জিলাপি আছে, বিরিয়ানি আছে, আপেল আছে, দেন হচ্ছে এই যে বুট আছে, আর ম্যাঙ্গো আপনার ফ্রুটিকা আছে। আর এই যে প্রকৃতি দেখতে দেখতে হচ্ছে আপনার ইফতার করার মজাই কিন্তু অন্যরকম। এই সময় মানে এখানে যদি মেঘ থাকতো তাহলে কিন্তু আরেকটু ভালো লাগতো। এখন হচ্ছে ওয়েদারটা, এখন সন্ধ্যা, আর কিছুক্ষণ পর হচ্ছে আজান দিয়ে দিবে। মর্নিং এভরিওয়ান, এখন বাজে ঘড়ি কাটা অলমোস্ট সকাল 6টা 10। তো আমি হচ্ছে এইমাত্র ঘুম থেকে উঠছি। সামনে হচ্ছে এই যে মেঘ দেখা যাচ্ছে, কিন্তু এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আই ডোন্ট নো। সামনে কিন্তু মেঘ জমে আছে, এই যে পাহাড়গুলোতে সাদা সাদা মেঘ জমে আছে কিন্তু। তো আমি হচ্ছে এখন একটু ড্রোন ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই পাহাড়ের মেঘগুলা। তো সবাই ড্রোন ফুটেজটি দেখে আসুন।